নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো তোমাদের কাছে একটা অনুরোধ রইল, আমার পরিবারে জয়েন হয়ে যাও। তো সাইডও কিনার তো বৃষ্টি বাদলের আর শেষ নাই। বইতে বইতে বর্ষা চলে আসলো। তো এইটা দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘরের পিছনটা, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি আর বলবো, ধারণার বাইরে। তো আমি জানলার পাশে থেকে ব্রাশ করতেছি, কারণ বাইরে যে বাইরে হবো এরকম উপায় নেই, এতটাই মানে বৃষ্টি পড়তেছে। তো দিনটা 24 ঘন্টা যদি বৃষ্টি পড়ে তাহলে বুঝতেই পারো কি হতে পারে। তো এত পরিমাণে বৃষ্টি পড়তেছে, মানে কি আর বলবো, বলার কোনো ভাষা নাই। তো যাকে, তো বৃষ্টি পড়তেছে, আমি তো বাসি কাজ করতে পারতেছি না। তো যতটুকু পেরেছি থাল বাসন মাজা ঘষা অতটুকুই করেছি, তার থেকে আর বিশেষ কিছু করতে পারতেছি না। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কী পরিমাণে বৃষ্টি পড়তেছে, মানে ঘর থেকে বাইরে হওয়া যাচ্ছিল না। তো আমি খুব ভিজে গেছিলাম। তো তবুও তো আমাকে সংসারের কাজ করতেই লাগবে, যেহেতু আমি বাড়িতে একা। তো তার জন্য তো আমাকে সংসারের কাজ করতে লাগবে। আর এখানে দেখো একটা হাঁড়ি, আমাদের রান্নাঘরটা ভেঙে গেছে, মানে কি বলবো, এত জোরে হাওয়া বাতাস হয়েছে, গাছের ডাল পড়ে রান্নাঘরের আমাদের অ্যালবেস্টার টিনটাই ভেঙে গেছে। রান্নাঘরটা দিয়েছি আমরা, কিন্তু বেশি দিন হয় নাই। তো কি বলবো, দুঃখজনক কথা, রান্নাঘরের টিনটা ভেঙে গিয়েছে। তো এখন ওইখানে কিছু একটা চাপা দিতে লাগবে, কিন্তু বৃষ্টির কারণে আমরা উঠতে পারতেছি না। তো মানে কি হয়েছে, বৃষ্টির জন্য তো আমি কাজ করতে পারতেছিলাম না। তো প্রায় 12:30 1টা বেজে গেছে। তো তবুও একটু একটু করে বৃষ্টি পড়তেছে, একটু হাওয়া হচ্ছে। তো বাড়ির যে উঠানের পাতাগুলো আছে, পাতাগুলো আমি কুড়িয়ে কুড়িয়ে উঠানটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে আমি স্নান সেরে পুজো দিতে চলে গেলাম ফ্রেশ হয়ে। প্রায় 3টা বেজে গেছে। তো আমার এখানে আসে দিদি, জামাইবাবু। তো জামাইবাবু আমার কী করতেছে, ওই যে গাছের ডাল, যে একদিন ঘূর্ণিঝড় হলো, তো গাছের ডালটা ভেঙে পড়েছে। আমার জামাইবাবু কিন্তু ওগুলো কাজ করতে খুব ভালোবাসে। তো খড়িগুলো আমাকে ফাটিয়ে দিচ্ছে। তো যাকে, আমি তো কথা বলি না, আমার মা বলে, কারণ কথা বলি না একটাই কারণে, ও ড্রিঙ্ক করে, আমার এটা পছন্দ না, তার জন্য আমি ওর সাথে কথা বলি না। তো মা বলছে তাই আর কি খড়িগুলো ফাটিয়ে দিচ্ছে। তো যাকে আমার অনেকটাই উপকার হলো। তো আমি তো পূজার কাজে আসলাম। তো এখানে প্রার্থনা করতেছি ভগবানকে। তো পূজার পরে আমাদের যে নিয়ম, প্রার্থনা করার নিয়ম, কীভাবে আমাদের পূজা করতে লাগে না লাগে, গুরুদেবের আজ্ঞা দিয়েছে, ওই অনুযায়ী আমাদেরকে করতে লাগে। তো এখন মানে বিকাল হয়ে গেছে। তো দেখতেছি একটু আকাশটা পরিষ্কার হয়েছে। তো উঠান বাড়ি ঝাড় দিয়ে নিয়েছি, মানে পাতাগুলো হাত দিয়ে টুকাই টুকাই নিয়েছি, তারপরে ঝাড়ু মেরেছি। তো এখন বর্তমান খুবই ভালো আছে। তো এখানে মানে একটা দুঃখজনক কথা, শ্বশুরবাড়ি থেকে ফোন আসছে, শাশুড়িরা গেছে, বেশি দিন হয়নি। তো অনেকবার করে বলতেছে আর কি, যে কেমন আছে ভাস্তি ভাস্তা, কারণ অনেক কেঁদেছে ওরা, যার জন্য মানে ওরা দুঃখ প্রকাশ করতেছে। আর আমার মেয়ে, এইটুকু মেয়ে, মানে ওর ঠাকুমাকে, ওর কাকুকে, ওর জেঠুকে এত খুঁজতেছে, কি বলবো, সবসময় শুধু বাবু বাবু করতেছে। কাকু তো বলতে পারে না, বাবু বাবু করে ডাকতেছে। তো আমাদের দিদি আসছে। তো দিদি ভুলানোর চেষ্টা করতেছে, কিন্তু ও ভুলতেছে না। তো ওর কাকুকে খুঁজতেছে, আর বারবার শুধু একটা কথাই বলতেছে, নাই নাই, মানে ওকে কেন নেয়নি ওইটাই বলতেছে। তো গলাটা ধরে গেছে। তো আমি যে স্নান করেছি, কাপড় টাপড় এখনও কাচি নেই, মানে এত পরিমাণে কাপড় ভিজে আছে কি আর বলবো, যার জন্য আমার আর কাপড় টাপড় ধুতে ইচ্ছে করতেছিল না। তো সব জাগিয়ে রাখছি। তো সবাই ছিল, ঘর দুয়ার সব কিছু এলোমেলো হয়ে আছে, গুটানির তো কোনো নামগন্ধ নেই, কারণ মন মেজাজ ভালো নেই, তার জন্য তো আস্তে আস্তে করব। তো সব কিছু এলোমেলো হয়ে আছে, তো অল্প কিছু হলে তো গুটাইতে লাগবে। তো বাচ্চাদের স্কুলের শার্ট টার্ট ওগুলো তো বাইরে গুটিয়ে রাখতে লাগে, তো ওগুলো একটু গুটিয়ে কাটিয়ে রাখতেছি। তো আমার জামাইবাবু যে খড়িগুলো যে ফাটিয়ে দিয়েছে, তো এগুলো এখন আমরা মানে মা ছেলে 3জন মিলে এটা গরু ঘরে নিয়ে যাব, কারণ আমরা যদি বাইরে এই খড়িগুলো রাখি, অনেকে আমাদের এদিকে খড়ি খুঁজতে আসে, নাহলে কিন্তু নিয়ে যাবে। আর আমার খড়ির এখন খুব একটু অভাব চলতেছে, কারণ সব কিছু গ্যাসেই করি। তো খড়ি নেই, আর বাই চান্স কারণে গ্যাসটা শেষ হলে যে একবেলার জন্য চুলায় রান্না করব, ওই খড়িটাও কিন্তু নেই, শেষ হয়ে গেছে। তো এগুলো আমি কাঁচা থাকতে গরু ঘরে নিয়ে যাচ্ছি, কেননা গরু ঘরে জলটা টেনে যাবে আর শুকিয়েও যাবে। তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে বৃষ্টি হয়েছে, আমাদের খেতে জল হয়ে গেছে, আবার বৃষ্টি আসবে। দেখতেই পাচ্ছ আকাশ কতটা সাদা হয়েছে, মেঘলা হয়ে আছে। তো আমার আজকে 1 সপ্তাহ ধরে চুল ভিজা, চুল শুকাইতে পারতেছি না। যখন কারেন্ট থাকে তখন আমি কাজে ব্যস্ত, আর যখন কারেন্ট নেই তখন মানে আমি বসে থাকি, এরকম আর কি। আমার ছেলেরা দেখো কি করে খড়ি উবাচ্ছে ওরা,
আমি একা পাচ্ছি না, কাঁচা খড়ি না খুব ওজন হয়ে গেছে। তাই দুই ছেলে বলতেছে ঠিক আছে আমিও তোমাদেরকে একটু সাহায্য করি। তো যাকে ও সাহায্য করে দিল। তো কি বলবো, মানে কাজ করতে করতে হয়রানি হয়ে যাই, সংসারের কাজ করতে করতে না সত্যি কথা বলতে পুরো ক্লান্ত হয়ে গেছি। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা না মানে আকাশটা দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা হয় নাই। তো রাতে রান্না করতেছি এখানে, তো দেখতেই পাচ্ছ। তো কীরকম লাগলো ব্লগটা তোমরা বলিও। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি বেশ কয়েকদিন ধরে দেখতেছি আমার ব্লগে কোনো ভিউজ আসতেছে না, কোনো কমেন্ট আসতেছে না, জানি না কেন আসতেছে না। আমি কখনো কখনো আমার মেয়ের জন্য অনেক কিছুই আমি করে উঠতে পারি না, মানে অনেক কাজ শেয়ার করতে পারি না, অনেক কিছুই শেয়ার করতে পারি না। তো তার জন্য আমি দুঃখিত, কেন যেটা পারি না সেটা তো আমাকে স্বীকার করতে লাগবে। তো কী আর বলবো, বলতে বলতে আবার বৃষ্টি চলে আসছে। তো সবাই আমার একটু পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দাও, আর আমাকে আশীর্বাদ করো আমি যাতে আমার চলার পথে এগিয়ে যেতে পারি। তো এই কামনাটুকুই আমাকে করো, কারণ তোমাদের সাপোর্টের আর ভালোবাসার আমার অনেক অনেক প্রয়োজন। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পাইলে আমি কিচ্ছুই করতে পারবো না। তো এত পরিমাণে বৃষ্টি পড়তেছে, দেখতেই পারতেছো। সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, তবুও কিন্তু যেমন কি লাইট জ্বলতেছে মানে আকাশে, কারণ আকাশ সাদা হয়ে আছে। তো ঠিক আছে, গুড নাইট।